আমাদের একটা বলকে আমরা উপরের দিকে থ্রো করলাম, সেটা উপরে গেল এবং নিচে আবার ব্যাক করলো। এটা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমরা শো করলাম। যখন আমরা কোন একটা জিনিসকে উপরের দিকে থ্রো করি বা উপর থেকে নিচের দিকে থ্রো করি, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, সেখানে জি নামে একটা জিনিস থাকে, যেটাকে আমরা গ্রেভিটি বলি, গ্রেভিটেশনাল ফোর্স। সেই ফোর্সটা এখানে কাজ করে এবং এই জি এর কারণে এখানে একটা এক্সেলারেশন তৈরি হয়। তো যখনই আমরা কোনো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ নিয়ে কাজ করব এবং সেখানে এক্সেলারেশন থাকবে বা ডিএক্সেলারেশন থাকবে, তখন গ্রাফগুলা স্ট্রেট লাইন হবে না, গ্রাফগুলা হয় এরকম কার্ভ হবে বা এরকম কার্ভ হবে। যদি এক্সেলারেশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে উপরের দিকে উঠবে আস্তে আস্তে। আর যদি যখন ডিএক্সেলারেশন হয়, মানে নিচের দিকে পড়তেছে, মানে দুই রকম ভাবে হইতে পারে কার্ভটা, এরকমও হইতে পারে এরকমও হইতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে জিনিসটা হয়। তাহলে এখানে যেরকম বলছে যে আস্তে আস্তে কি হবে, একটা জিনিসকে যখন আমরা উপরের দিকে থ্রো করি আস্তে আস্তে কিন্তু স্পিড কমতে থাকে। স্পিড যদি বাড়তে থাকতো, যে যত টাইম যাবে স্পিড বাড়বে, সেক্ষেত্রে গ্রাফটা এভাবে উপরের দিকে উঠতো। যেহেতু আস্তে আস্তে স্পিড কমতে থাকবে, এই জন্য গ্রাফটা এভাবে উপরের দিকে উঠছে এবং এক সময় সে কি হয়ে যাবে, একটা স্টপ পজিশনে সে পৌঁছায় যাবে, তার ভেলোসিটি জিরো হয়ে যাবে, সেখান থেকে সে আবার নিচের দিকে পড়া শুরু করতেছে। তাহলে আমরা যখন শেপ আঁকবো, হয় শেপটা এরকম থাকবে উপরের দিকে থ্রো করলে, অথবা এরকম থাকবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তাহলে আপাতত একটা শেপ তারা এঁকেই দিছে। এখন বলতেছে আমাকে এখান থেকে ম্যাক্সিমাম হাইট কত বের করো। তার মানে এখান থেকে আমরা দেখবো গ্রাফের মধ্যে সবচেয়ে টপ যে পজিশনটা দেখা যাচ্ছে, সেই টপ পজিশনটা কোথায় আছে, 2.5 এ। তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে 2.5। ফার্স্ট কোয়েশ্চেনের আনসার। সেকেন্ড কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে যে রাইট ডাউন দ্য ভেলোসিটি অফ দ্য বল হোয়েন ইট রিচেস ইটস হাইয়েস্ট পয়েন্ট। যখন এটা তার হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাচ্ছে, তখন আমাদের বলটার ভেলোসিটি কত। তাহলে সাদিয়া, আনসারটা কি হবে? যখন একদম টপ পজিশনে আমরা পৌঁছায় গেলাম, আমাদের ভেলোসিটি কত? স্যার ফর্মুলা দিয়ে বের করতে হবে না? না, দেখি আমরা কমন সেন্স থেকেই জানি, একটু আগেও বললাম আমরা। মেজামি বলতে পারবা একটা বল যখন উপরের দিকে উঠতে থাকে, একদম টপ পজিশনে যখন পৌঁছায়, তখন তার ভেলোসিটি কত থাকে? জিরো। জিরো। কারণ ভেলোসিটি জিরো হয়েছে দেখেই তো সে টপ পজিশনে আছে, না হলে তো আরো উপরে উঠতো, তাই না সাদিয়া? জি স্যার। তাহলে এই টপ পজিশনে তার ভেলোসিটি জিরো। তাহলে বি এর আনসার হচ্ছে জিরো, যে যখন আমরা টপ পজিশনে আসি তখন আমাদের ভেলোসিটি জিরো। আচ্ছা, এরপরে বলতেছে যে ডেসক্রাইব দ্য মোশন অফ দ্য বল ফ্রম দ্য টাইম ইট ইজ থ্রোন টু দ্য টাইম ইট রিচেস দ্য হাইয়েস্ট পয়েন্ট। যে এখানে আসলে কি ঘটতেছে, এখানে আমরা বলবো এখানে ডিএক্সেলারেশন হচ্ছে, যে যত টাইম যাচ্ছে স্পিড কমতেছে। আর পরের পার্টটাতে কি হচ্ছে, পরের পার্টটাতে এক্সেলারেশন হচ্ছে, কারণ যত টাইম যাচ্ছে স্পিড আস্তে আস্তে আবার বাড়তেছে, যখন বলটা আবার নিচের দিকে পড়ে স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে। জাস্ট এটা ডেসক্রাইব করা। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য দরকার নাই, জাস্ট এমনি কোয়েশ্চেন দেওয়ার জন্য দিছে, আমরা দেখলাম। কি আবার আবরার জয়েন করতেছে না কেন? ওকে, ঠিক আছে, যে আপনার নক করছি, আস্তে আস্তে হয়তো জয়েন করবে। নেক্সট আমাদের যেটা শুরু হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা এই আগের এক্সারসাইজে শুধু কথা বলতেছিলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ নিয়ে, এবং সেটা গ্রাফ পেপারের মধ্যে দেওয়া ছিল। এখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে কাজ করব। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে যখন আমরা কাজ করব, তাহলে আমরা এখানে ভিটি গ্রাফ এভাবে আমরা লিখতেছি। তাহলে ভেলোসিটি দুই রকম ভাবে হইতে পারে, একটা হচ্ছে একটা গাড়ি মুভ করতেছে, তার স্পিড চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এইভাবে। সাপোজ তার ভেলোসিটি যদি 10 মিটার পার সেকেন্ড হয়, আমরা একটা স্ট্রেট লাইন এঁকে দিব যে সব সময় তার ভেলোসিটি হচ্ছে 10।
আর যদি তার স্পিড আস্তে আস্তে বাড়ে, তার মানে যত টাইম যাবে তত সে উপরের দিকে উঠতেছে, স্ট্রেট লাইন দিয়ে আমরা আঁকবো। আর যদি এরকম হয় যে যত টাইম যাচ্ছে তার ভেলোসিটি কমতেছে, তাহলে আমরা নিচের দিকে লাইন টানবো, কারণ ভিটা হচ্ছে ভেলোসিটি বাড়ছে না কমছে সেটা বলতেছে। তাহলে উপরে উঠা মানে হচ্ছে ভেলোসিটি বাড়ছে, নিচে নামা মানে হচ্ছে ভেলোসিটি কমতেছে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এতটুকু নলেজ যদি আমাদের থাকে, তাহলে নেক্সট আমরা এক্সাম্পল গুলা দেখে তারপরে এক্সারসাইজে যাই। তাহলে আপাতত আমাদেরকে তারা কনস্ট্যান্ট ভেলোসিটির উপরেই কাজ করতে দিবে। তাহলে আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কাজ করে তারপরে আমরা আস্তে আস্তে কম বেশি নিয়ে কাজ করবো। তাহলে আমরা নেক্সট এক্সারসাইজে যাওয়ার আগে আমরা এক্সাম্পল গুলো একটু দেখে যাই। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, যে ভেলোসিটি বাড়তে পারে কমতে পারে, অথবা ফিক্স থাকলে স্ট্রেট লাইন আমরা আঁকতেছি, হরিজন্টাল লাইন। আচ্ছা, তাহলে এক্সাম্পল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আবরার। কি দিয়ে ভাত খাইলা আবরার? না স্যার, আমি খাইনি এখনো। এখনো খাও নাই? ওকে ওকে, ঠিক আছে, আমরা মাঝখানে একটা ব্রেক দিব, তখন আমরা খেয়ে আসবো। আমরা মেকানিক্স করতেছিলাম, লাস্ট ডেতে আমরা চ্যাপ্টার 2 এর ফার্স্ট এক্সারসাইজটা শেষ করছিলাম, আমরা আজকে সেকেন্ড এক্সারসাইজটা স্টার্ট করছি। সো লাস্ট ডেতে আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স নিয়ে আমরা কাজ করছিলাম, এখন আমরা কাজ শুরু করতেছি ভেলোসিটি নিয়ে। আমরা একটু এক্সাম্পল 2টা দেখি। তাহলে এক্সাম্পল 2তে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমরা যদি ফার্স্টে ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ভিটি গ্রাফ, এবং ভিটি গ্রাফে আমি দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন আঁকা। তার মানে 0 থেকে 8 সেকেন্ডস পর্যন্ত আমাদের যে স্পিডটা ছিল সেটা ছিল একদম কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি, কোনো চেঞ্জ হয় নাই। এন্ড তারপরে কি হয়েছে, সে হয়তো ব্রেক করছে, ব্রেক করে তার ভেলোসিটি 0-তে চলে আসছে। এক্স এক্সিসে চলে আসা মানে ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে ব্রেক করে তার ভেলোসিটিটা 0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তাহলে এখন আমাদেরকে কি বলা হচ্ছে, আমাদেরকে ফার্স্ট কোয়েশ্চনে জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আফটার 12 সেকেন্ড পিরিয়ড। আচ্ছা, তাহলে এই টোটাল এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সে ডিস্টেন্স ট্রাভেল করছে বা ভেলোসিটি দেখতে পাচ্ছি, তাহলে এখানে সে টোটাল কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এটাকে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। একটা যদি আমরা দেখি যে আমরা কোনো ফর্মুলা দিয়ে করতে পারি কিনা, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যখনই ভিটি গ্রাফ নিয়ে কাজ করব, শুধুমাত্র ভিটি গ্রাফে আমরা যদি এই শেপটার এরিয়া বের করতে পারি, সেটাই হবে আমার ডিস্টেন্স। ভিটি গ্রাফে যদি আমরা এটার এরিয়া বের করতে পারি, এরিয়া বলতে আসলে কি বোঝায়? এরিয়া বলতে কিন্তু আমরা এখানে লেন্থ আর ব্রেথ মাল্টিপ্লাই করতেছি। মেইনলি এরিয়া বলতে এখানে কিন্তু এটাই বোঝায় যে আমরা মাল্টিপ্লাই করতেছি লেন্থ এবং ব্রেথ। লেন্থের দিকে যদি আমি তাকাই, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার ইউনিট। আর যদি আমি ব্রেথের দিকে তাকাই, সেটা হচ্ছে একটা টাইম, যেটাকে আমরা সেকেন্ড বলি। তাহলে এই এস আর এস ইনভার্সটা কাটাকাটি হয়ে যায়, শুধু এম থাকে। তার মানে আমি যখন ভি এর সাথে এই টাইমটা মাল্টিপ্লাই করতেছি, আমরা সেখান থেকে পাবো হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা যখনই ভিটি গ্রাফ নিয়ে কাজ করব এবং আমাদেরকে ডিস্টেন্স বের করতে বলবে, আমরা সবসময় এই যে শেপগুলো, এই শেপগুলোর এরিয়া বের করব। তাহলে এখানে যে শেপটা দেখা যাচ্ছে, এটা নিয়েও আমরা ও লেভেলসে কাজ করছি, যে আমরা চাইলে এটাকে একটা ট্রাপিজিয়াম শেপের আন্ডারে ফেলতে পারি, অথবা আমরা চাইলে এটাকে একটা রেক্টেঙ্গেল এবং এটাকে একটা ট্রায়াঙ্গেল, এভাবে আলাদা করে আমরা কাজ করতে পারি। তবে আমরা ট্রাপিজিয়াম নিয়ে কাজ করলে আমাদের সবসময় বেটার হবে এবং তাড়াতাড়ি রেজাল্ট আসবে। আমরা ট্রাপিজিয়াম শেপটা নিয়েই কাজ করব। আমাদের ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে এরিয়ার হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম এরিয়া বের করার ফর্মুলা। তাহলে এ আর বি হচ্ছে প্যারালাল সাইড। তাহলে এটাকে যদি আমি এ বলি, তাহলে আবরার এ লেন্থটা আমরা কত দেখতে পাচ্ছি সেটা দেখার জন্য আমাকে নিচে তাকাইতে হবে, যে 0 থেকে 8, তার মানে লেন্থ হচ্ছে 8। জি স্যার। আর যদি আমি এই লেন্থটাকে যদি আমি বি বলি, তাহলে বি এর লেন্থ আমরা কত দেখতে পাচ্ছি,
0 থেকে একদম 12 12। পর্যন্ত, তাহলে আমরা 12 লিখতে পারবো। আর এই দুইটা লাইনের মাঝখানে যে হাইটটা দেখা যাচ্ছে, এই যে মাঝখানে যে হাইটটা, এটা বোঝার জন্য আমাকে পাশে তাকাইতে হবে। বামে তাকালে আমি দেখতে পাচ্ছি এটা হাইট হচ্ছে 6, তাহলে এটার হাইট হচ্ছে 6। তাহলে আমরা যদি এখন এখানে ভ্যালু বসাই দেই, তাহলে আমরা আমাদের যে এরিয়া, সেই এরিয়া পেয়ে যাচ্ছি। আর এরিয়া পাওয়া মানেই হচ্ছে যে 0 থেকে 12 সেকেন্ডস পর্যন্ত আমরা ঠিক কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম সেটার আনসার পেয়ে যাওয়া। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন এটাই ছিল যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম সেটা বের করো। সেকেন্ডলি জিজ্ঞেস করা হচ্ছে ওয়ার্ক আউট দ্য রেট দি সাইক্লিস্ট ডিএক্সেলারেট। তাহলে আমাকে ডিএক্সেলারেশন বা অ্যাক্সেলারেশন বের করতে বলছে। যে এই যে আমরা ব্রেক করলাম, এখানে যখনই আমরা ব্রেক করি সেখানে একটা ডিএক্সেলারেশন আসে, সেটা ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা এই লাইনটার দিকে যদি তাকাই, আমরা এর আগেও ও লেভেলসে বের করছি যে কোনো একটা এক্সেলারেশন ডিএক্সেলারেশন বের করার ক্ষেত্রে আমরা কি করতাম, একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করতাম। তাহলে আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করি, তাহলে এখান থেকে আমার ওয়াই এর ভ্যালু দরকার আর এক্স এর ভ্যালু দরকার। তাহলে আমরা এক্সেলারেশন ইকুয়ালস টু লিখতে পারবো, এখানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 6 আর এক্স এর ভ্যালু হচ্ছে 8 থেকে 12, মানে হচ্ছে 4। আর লাইনটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, যত ডানে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, এই কারণে আমরা একটা নেগেটিভ সাইন দিব। লাইনটা যদি উপরের দিকে উঠতো, ট্রায়াঙ্গেল শেপটা যদি দেখতে এরকম হইতো, তাহলে আনসারটা পজিটিভ হইতো। তাহলে এখান থেকে আমরা আনসার পাচ্ছি -1.5। তাহলে এটাই হচ্ছে ডিএক্সেলারেশন। মেহজাবিন, আমরা ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট এক্সাম্পলের দিকে তাকাই। আমাকে আরেকটা শেপ দেওয়া, যেহেতু এটা একটা ভিটি গ্রাফ, আমি দেখতে পাচ্ছি যে প্রথমে লাইন উপরের দিকে উঠতেছে, তার মানে এটাকে আমরা এক্সেলারেশন বলি। তারপরে দেখতেছি স্ট্রেট লাইন, এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তারপর আবার দেখতেছি সে ব্রেক করলো, থেমে গেল, গাড়িটা 0 তে চলে আসছে, তার মানে এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিএক্সেলারেশন। এবং প্রত্যেকটা পার্টেরই টাইম আলাদা করে দেওয়া আছে। প্রথমটা তারা বলতেছে টাইম হচ্ছে টি, তারপরের টুকুতে টাইম হচ্ছে 5t, আর তারপরের টুকুর টাইম হচ্ছে 40। কয়েকটা আনসার 40 তে দেওয়া, টাইমে টি তে দেওয়া, আর কয়েকটা হচ্ছে ডিরেক্ট ভ্যালু দেওয়া। তাহলে ফার্স্টে আমাকে বলা হচ্ছে স্কেচ এ স্পিড টাইম গ্রাফ। আচ্ছা, এটা তো আমরা একটু পরে আসতেছি, আমরা আগে টি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে আমাকে বলা হচ্ছে যে এখানে টোটাল যে ডিস্টেন্স আমরা ট্রাভেল করলাম ইন টোটাল, তাহলে সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 600। তাহলে এখানে টোটাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে 600, তাহলে টি এর ভ্যালু কত হবে? তাহলে আমরা এখানে কোন ফর্মুলা দিয়ে করতে পারি মেহজাবিন? যে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, অথবা এই পুরা শেপটাকে আমরা কি ধরতে পারবো? একটা ট্রাপিজিয়াম শেপ ধরতে পারবো। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে আমরা উপরেরটাকে এ ধরলাম, তাহলে এ এর ভ্যালুটা কত হবে? আমি নিচে তাকাবো, 5t। তাহলে এ এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5t। আমরা নিচেরটাকে যদি বি ধরি, তাহলে এই পুরাটা হচ্ছে বি, তাহলে এই পুরা বি এর আনসার তাহলে কত হবে? আমরা সব অ্যাড করব, তাহলে 5t, টি আর 4t, তাহলে টি প্লাস 5t প্লাস 4t অ্যাড করলে আসে 6t প্লাস 4t। তাহলে আমরা এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, আর দরকার হচ্ছে মাঝখানের হাইটটা কত। তাহলে মাঝখানের হাইট হচ্ছে এটা, এটা পাওয়ার জন্য আমাকে বামে তাকাইতে হবে, দেখতে পাচ্ছি 8, তার মানে হাইট হচ্ছে 8। তাহলে আমাদের সবগুলা ভ্যালু পাওয়া শেষ। আমরা যদি এখন বসাই, তাহলে হাফ ইন্টু এ হচ্ছে 5t, আর বি হচ্ছে 6t প্লাস 4t, আর এইচ এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল এরিয়া, দ্যাট মিনস টোটাল ডিস্টেন্স। এটা ইকুয়ালস টু, তারা ইনফরমেশন কত দেওয়া? 600 মিটার দেওয়া। তাহলে আমরা এটা ইকুয়ালস টু 600 লিখতে পারবো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালুটা কত আসে? তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টি এর ভ্যালু আসবে কত? 10 সেকেন্ডস আসবে।
তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু 10 সেকেন্ডস পাবো যদি আমরা ক্যালকুলেশন করি। আমরা আপাতত এখানে আর ক্যালকুলেশন করতেছি না, আমরা যখন এক্সারসাইজের ম্যাথ স্টার্ট করব তখন আমরা ক্যালকুলেশন করব। আপনার এই পার্টটা আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এরিয়াটা বের করলাম। জি স্যার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আমাকে বলা হয়েছিল যে এটার একটা স্পিড টাইম গ্রাফ আঁকতে, আমরা সেটা এখন আমরা আঁকবো না, এটা আমরা এখন আমরা আঁকবো না, আমরা এটা নিয়ে কাজ করব হচ্ছে আরেকটু পরে। আমরা আগে নর্মালি অনেক কিছু শেখার আছে আগে, সেগুলো শিখে আমরা কিছু কিছু বিষয় আছে একটু ট্রিকি, যেমন প্লাস মাইনাস রেটের যে ভেলোসিটি এবং স্পিডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা একবারে দেখব, যে ভেলোসিটি স্পিডের মধ্যে ডিফারেন্সটা কিরকম, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এদের মধ্যে সম্পর্কটা কিরকম, এবং আমরা দেখব হচ্ছে এই দুইটাই মেইনলি থাকে, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি এবং স্পিড, এই দুইটা কিভাবে ইন্টার রিলেটেড এই কাজগুলো আমরা একটু পরে করব। আমরা এখানে হঠাৎ করে এখান থেকে এখন আর জিনিসটাতে যাচ্ছি না, তো এটা আমরা স্কিপ করলাম আপাতত। আমরা এক্সারসাইজ 2B তে আসলাম। এক্সারসাইজ 2B তে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন নাম্বার 1, সেখানে একটা শেপ দেওয়া আছে। তাহলে ফার্স্টে জিজ্ঞাসা করা হচ্ছে যে সব ইনফরমেশন মোটামুটি ডায়াগ্রামের মধ্যে দেওয়াই আছে, আমরা আর করতেছি না সেটা, আমাকে ফাইন্ড করতে বলছে দ্য রেট at which the athletes accelerate। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে 0 থেকে একটা এক্সিলারেশন হচ্ছে এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমাদের এক্সিলারেশনের ভ্যালুটা কত জিজ্ঞেস করতেছে, তাহলে এক্সিলারেশনের ভ্যালু বের করার জন্য আমাকে একটা ট্রায়াঙ্গেল শেপ এখানে আঁকতে হবে। তাহলে y এর ভ্যালু বাই x এর ভ্যালু, তাহলে এক্সিলারেশন ইকুয়ালস টু এখানে y এর ভ্যালু হচ্ছে 9, y এর ভ্যালু আমরা যখনই কোনো ভার্টিক্যাল লাইন দেখতে পাবো আমরা সবসময় বামে তাকাবো সেই ভ্যালুটার জন্য, তাহলে আমি 9 দেখতে পাচ্ছি। আর x এর ভ্যালু 4 নিচেই দেওয়া আছে, তাহলে আমি 4 বসালাম, তাহলে 9/4 হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। সেকেন্ড কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে অ্যাক্সেলারেশন ছিল 9/4। সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আফটার 12 সেকেন্ডস, তার মানে টোটাল এরিয়াটার ভ্যালু চাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা a বলি, a এর ভ্যালু কত আপনার, a এর ভ্যালুটা আমরা কত লিখবো স্যার 12। 12 তো পুরাটা, a তো পুরাটা না, a হচ্ছে এই যে এতটুকু 4 থেকে 12 এর মাঝখানে না স্যার? মাঝখানে, 4 থেকে 12 এর মাঝখানে, তাহলে কত থাকে মাইনাস করলে 8 থাকে। 8। জি স্যার। তাহলে a এর ভ্যালু হচ্ছে 8, b হচ্ছে পুরাটা, তাহলে b এর ভ্যালু হচ্ছে 12, আর মাঝখানের হাইট কত 9। তাহলে আমরা হাইট পেয়ে গেলাম, a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, ফর্মুলায় বসালে আমাদের রেজাল্ট চলে আসবে, আমরা ভ্যালু বের করতেছি না। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 বলতেছে আমাদের অনেক সময়ই বা ম্যাক্সিমাম সময়ই আমাদের ডায়াগ্রাম দেওয়া থাকবে না, আমাকে জাস্ট কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, আমাকে ডায়াগ্রাম নিজে আঁকতে হবে। তাহলে 2 তে বলা হচ্ছে একটা কার মুভ করতেছে স্ট্রেট রোড দিয়ে, যখন টাইম 0, টাইম 0 বলতে একদম স্টার্টিং পয়েন্ট যেটা সেটা বোঝায়, দ্য কার পাসেস এ পয়েন্ট এ, সেই পয়েন্টের নাম তারা বলতেছে এ, উইথ ভেলোসিটি 10। আচ্ছা, তাহলে আমি যদি আলাদা করে একটা শেপ চিন্তা করি, তাহলে যখন টাইম 0 ছিল তখন ভেলোসিটি হচ্ছে 10, আমরা জানি এটা ভেলোসিটি এটা টাইম, তাহলে ভেলোসিটি 0 হচ্ছে এই পয়েন্টটাতে, যেহেতু 10 বলে আমি স্টার্ট করতেছি হচ্ছে এখান থেকে, যে যখন টাইম 0 ছিল আমরা পয়েন্ট এ তে ছিলাম এবং আমাদের ভেলোসিটি হচ্ছে 10, and this velocity is maintained, মানে এই ভেলোসিটি চেঞ্জ করা হয় নাই until t equals to 30 seconds। তাহলে এই ভেলোসিটি আমরা একটা স্ট্রেট লাইন আঁকবো এবং নিচে আমরা 30 সেকেন্ডস দিয়ে দিলাম, তাহলে 30 সেকেন্ডস পর্যন্ত কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে। দেন ড্রাইভার কি করলো, একটা ব্রেক করলো, এন্ড দ্য কার ডিএক্সেলারেট, ব্রেক করলে তো আমরা জানি ডিএক্সেলারেশন হয়, এবং সেটা রেস্টে চলে আসলো। এবং কখন রেস্টে আসলো, যখন টাইম হচ্ছে 42 সেকেন্ডস। টোটাল টাইম কিন্তু ব্রেক করা টাইম কিন্তু 42 না, আমাদের যে টোটাল আমরা যে স্টার্টিং 0 থেকে স্টার্ট করছিলাম একদম ব্রেক করার পরে যে টাইমটা আসছে সেটা হচ্ছে 42, এটা বলতেছে সে। তাহলে এই হচ্ছে আমার এতটুকু ইনফরমেশন দেওয়া।
আমাকে ফার্স্টে বলছে যে এখানে তাহলে একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকো, আমরা অলরেডি এঁকে ফেলছি। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে একটা ভেলোসিটি থাকে, আর নিচে আমরা তো টাইম শোই করছি যে একবার 30 পর্যন্ত হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি এবং 42 পর্যন্ত হচ্ছে ব্রেক করা হয়েছে, ডিএক্সেলারেশন করা হয়েছে। তাহলে আমাদের এ এর আনসার হয়ে গেছে। বি তে বলা হচ্ছে যে এ থেকে বি এর যে ডিসটেন্স সেটা বের করো। তাহলে এ থেকে বি এর যে ডিসটেন্স সেটা যদি বের করতে হয়, তাহলে মেজারমেন্ট আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে মেজারমেন্ট এ এর ভ্যালু এখানে আমরা কত বসাবো? 30। এ এর ভ্যালু 30, কারণ এ হচ্ছে এই এতটুকু। তাহলে এ এর ভ্যালু 30, বি এর ভ্যালু কত বসাবো? তাহলে বি হচ্ছে পুরোটা, তাহলে 42, টোটাল টাইম হচ্ছে 42। আর মাঝখানের হাইট কত? মাঝখানের হাইট হচ্ছে 10। তাহলে ক্যালকুলেট করলে আমাদের একটা আনসার চলে আসতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, আমরা আনসার করলাম। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের ডান। নেক্সট আমরা আবরার, আমাদের কোনো সমস্যা আছে এখানে? এখানে কোনো আমাদের স্যার, সমস্যা সমস্যা নেই। থাকার কথা না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা তাহলে নিজেরা একটু সলভ করি এবং আনসারগুলো বের করি। মোটামুটি ডায়াগ্রামে সব আঁকাই আছে, যা যা এখানে বলতেছে তারা। জাস্ট আমাকে এখন এই 3টা আনসার বের করতে হবে। স্যার শেষ। ওকে, আমরা তাহলে আনসারটা একটু বলি। Question number exercise 2B, question number 3. ওকে, আনসার কি আসছে তোমার? স্যার অ্যাক্সেলারেশন আসছে হচ্ছে 0.4, জি, ডিসেলারেশন হচ্ছে -0.53, ওকে আর ডিসপ্লেসমেন্ট 460। ওকে স্যার আমার সি তে জি। প্রবলেম আছে। ওকে, হ্যাঁ স্যার আমার ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে 0 থেকে 75 পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত, দ্যাট মিন্স ডিসটেন্স কতটুকু ট্রাভেল করলাম। তাহলে সেটা বের করার জন্য আমরা কি শেপ ইউজ করি? ট্রাপিজিয়াম শেপের এরিয়া ফর্মুলা ইউজ করি এখানে। তাহলে এখানে a এর ভ্যালু কত? 60 থেকে 20 মাইনাস করলে 40 আসে। b এর ভ্যালু কত? পুরাটা 75। হাইট কত? 8। তাহলে ফর্মুলায় বসাই, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু 8, মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এটা তো এরিয়া না, এটা তো হ্যাঁ। করলাম, তারপরে কি করবো? এটাই তো আনসার। ও, এরিয়া এটাই? মানেই হচ্ছে, হ্যাঁ, এরিয়া মানেই হচ্ছে ডিসটেন্স, কতটুকু ট্রাভেল করলাম আমরা। যতটুকু পর্যন্ত ডিসটেন্স বের করতে বলবে ততটুকু টাইম পর্যন্ত গিয়ে আমরা এরিয়াটা বের করব। তাহলে 460 আসার কথা আনসার। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের ডান। স্যার জি, স্যার বি তে কি -0.53 বসবে? -0.53 বসবে, বাট নর্মালি আনসারটা তো মাইনাসে আসছে, বাট যখন কথাটা ডিএক্সেলারেশন লেখা থাকবে আমরা আনসারটা লেখার সময় আর মাইনাসটা দিব না। ডিএক্সেলারেশন মানেই হচ্ছে নেগেটিভ, এই জন্য আর মাইনাসটা দিই না আমরা তখন। বাট কোয়েশ্চেনে যখন কোথাও লেখা থাকবে যে ডিএক্সেলারেশন হচ্ছে এত রেটে, 2 রেটে, যখন আমি এর সামনে হচ্ছে ফর্মুলার ম্যাথ আসবে, তখন আমি এক্সেলারেশন বলে তখন -2 বসাবো। ডিএক্সেলারেশন কথাটা বললে আর মাইনাস কথাটা লিখতে হয় না।